আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাংসের ঝোল আলু করে দেখাবো। আমি নতুন আলু দিয়েছি, এখানে পুরনো আলু আছে, আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। এতে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাঁচা তেল দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে সমস্ত ম্যারিনেট করে দিচ্ছি। কিছুক্ষণ ঘন্টা দিয়ে রেখেছিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে ভেজে এবার তুলে দিচ্ছি। একদম অন্য রকমের রান্নাটা দেখাবো। বেশি তেলের প্রয়োজন হয় না, তেল আমি খুব কম দিয়েই রান্না করি। এখানে আমি একটু সর্ষের তেল ব্যবহার করব। তার সাথে ফোড়ন দেবো দুটো তেজপাতা আর দুটো ছোটো এলাচ আমি ফাটিয়ে এগুলো একটু ফাঁক করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা বেরোবে। আর এতে দিয়েছি একটু জয়িত্রী ফোড়ন আর দিয়েছি দালচিনি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজবো। কিন্তু অল্প পেঁয়াজ দেবো, আর কিছু পেঁয়াজ আমি বেটে রাখি রেখেছিলাম। আর এই যে পেঁয়াজগুলো দেখে, এইটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ, এইগুলো কিন্তু আমি ভাজবো না। আর দেবো ক্যাপসিকাম ভাজবো। এই ফোড়নগুলো দেওয়াতে একটা খুব সুন্দর সেন্ট উঠেছে। এই পেঁয়াজগুলো ভাজার পর আমি অল্প করে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি এখানে অনেক মশলা দিয়ে ম্যারিনেশন করেছি। এবার আমি এই পেঁয়াজগুলো ভাজার পর আবার আমি মশলা ইউজ করবো। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, মিক্সড মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েছি। দিয়ে আবার এই পেঁয়াজটার সাথে আবার আমি ভালো করে কষিয়ে দেবো। এখানে কিছু মশলা মারছি মাংসের মধ্যে, আবার নতুন করে একটা মশলা ব্যবহার আমাকে করতে হবে। এখানে কোনো শুকনো লঙ্কা নেই, শুধু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যখন শিলে বাটিছি তখন দেখবেন একটু একটু করে কাঁচা লঙ্কা পাতাগুলো যা থাকে, কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে বাটলে হবে না। আপনারা শিলে মারবে, শিলে বাটলে মানে খুব সুন্দর সেন্টটা হয় এবং স্বাদও খুব ভালো হয়। মিক্সিতে তো বাটলে ভালো হয়, কিন্তু শিলে মশলা যদি খাওয়া হয় আরও বেশি ভালো হয়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, অল্প করে ভাজবো। আমি বলেছি বেশি লাল করে ভাজবো না। দিয়ে এবার এই মশলাগুলো দেবো। এই মশলাগুলো এবার আমি একটু কষিয়ে নেবো। পুরো জল ইউজ করবো না এখানে, গরম মুরগির মাংসতে একটু রসুনটা বেশি করে দিতে হয়। আমি রসুনটা বেশি দিয়েছি। আর এছাড়া প্রত্যেকটা মানে মশলা আমি অল্প অল্প করে দিয়েছি, যেহেতু এখানে ম্যারিনেশনে আমি অনেকটা দিয়েছি। আর এখানে টমেটো আমি একটু গ্রেট করে দিয়েছি, একটাই টমেটো দিয়েছি। ভালো করে কষিয়ে তেল বেরোলে তারপরে আমি মাংসটা দেবো। আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু এখানে কিছু কাঁচা মশলা এখানে আমি অ্যাড করেছি, এই জন্য এই মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। এর সাথে দেবো আমি একটুখানি পাতিলেবুর রস। পাতিলেবুর রস যদি মুরগির মাংসতে দেওয়া যায় পুরো খাসির মাংস মতো খেতে হবে। আমি ওই জন্য একটা ছোটো টমেটো গ্রেট করে দিয়েছিলাম এই লেবুর রসটা দেবো বলে। ভালো করে ওপর নিচে করে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এবারে যেটাতে মাংস মাখানো ছিল সেই গামলাটা ধুয়ে আমি একটু জল দেবো। ভালো করে গামলাটা ধুয়ে আমি একটুখানি জল ইউজ করবো। মাংসগুলো একটু বড় বড় করে রাখবে, এরকম বড় বড় করবে। দিয়ে আমি চাপা দিয়ে মাংসটা আবার সিদ্ধ করে নেবো। আমার হাতে কষানো হয়ে গেছে, দেখুন এরকম সাদাই হবে। আমি কোনো লঙ্কাগুলো দিইনি, একটু সামান্য ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম, আর এই জন্যে এরকম সাদা লাগছে। এবার আমি আর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দেবো ক্যাপসিকামগুলো আর পেঁয়াজ পাতা যে পেঁয়াজগুলো, এবার এইগুলো দেবো। আবারও আমি ওপর নিচে ভালো করে নেড়ে নেবো। নেমে আবারও চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এবার আমি আলুগুলো দেবো, সব আলুগুলো দেবো না, যেগুলো পুরনো আলু সেদ্ধ হতে দেরি হয় সেগুলো দেবো। নতুন আলুগুলো বন্ধুরা আমার সব সেদ্ধ হয়ে গেছে। তেল দিলে যে ভালো রান্না হয় তা না, আমি কিন্তু একটু তেল কম কম দিয়ে রান্না করি। রান্না ভালো তার তেলের মনটা ভালো করে রান্না করতে হবে।
মন ভালো থাকলে রান্না ভালো হবে, এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আসল কথা। আমি আবার চালিয়ে দিচ্ছি। মাংস আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটা কিছু কিছু জিনিস দিয়ে নামাবো। এই ধনেপাতা আমরা দিয়ে নামাই তো কুচোনো, সেটা আমি বেটে নিতে ছিলে, কিন্তু এই ছিবড়েগুলো যে আছে না, এই ছিবড়েগুলো কেউ দেবেন না। জল দিয়ে একটুখানি উপর নিচে করে এবার এর সাথে দেবো আমি একটু মিট মশলা, সানরাইসে একটু মিট মশলা দেবো। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এবার আমি একটু গরম মশলা দেবো। আর কিছু দেবো না। এবার আমি এই লঙ্কাগুলো ওপর থেকে একটু সাজিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আমার মাংস রেডি। আমার মাংসটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, সম্পূর্ণ একদম ইউনি রান্না। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমাকে কীরকম লাগলো খেয়ে। আর আমাকে একটা শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন।